আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলহামদুলিল্লাহ। জি ভাইজান, আপনাদের প্রথম। জি, এখানে দেখুন, সবক নাম্বার 3। আপনাদের যে সবক হবে, সবক নাম্বার 3। সবক নাম্বার 3, যুক্তাক্ষর। আমরা ওখানে পড়েছিলাম সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর। সবক নাম্বার 2, পৃথক পৃথক অক্ষর। এখানে আমরা পড়ব সবক নাম্বার 3। সবক নাম্বার 3, যুক্তাক্ষর। যুক্তাক্ষর বলতে এক আসসালামু আলাইকুম হুজুর। একটা অক্ষর অন্য অক্ষরের সঙ্গে যখন মিলিত ভাবে আসবে, কিভাবে আসবে? আলিফ যদি কোনো অক্ষরের সঙ্গে মিলিত ভাবে আসে, আলিফটা কেমন দেখতে হবে, কেমন হবে? উম, আলিফের আকৃতিটা কেমন হবে? বা যদি কোনো অক্ষরের সঙ্গে আসে, শুরুতে এলে বা কেমন দেখতে হবে, মাঝখানে এলে বা কেমন দেখতে হবে, শেষে এলে বা কেমন দেখতে হবে? ঠিক ওই রকম জিম যদি শুরুতে আসে কেমন দেখতে হবে, মাঝখানে এলে কেমন দেখতে হবে, জিম শেষে এলে তার কেমন আকৃতি হবে। এখানে আমরা সেই সমস্ত জিনিসগুলো পড়ব সবক নাম্বার 3-এ। যেহেতু আমরা পৃথক পৃথক অক্ষর চিনে নিয়েছি আর পড়েছি, সেটি আমরা সকলে সুন্দরভাবে ইয়াদও করেছি। এখানে আমরা কি করব? যুক্তাক্ষর, অর্থাৎ পরবর্তীতে যে সমস্ত অক্ষরগুলো আসছে, সেই সমস্ত অক্ষরগুলো আমরা কিভাবে বুঝবো যে এটি বা, এটি তা, এটি জিম, এটি আলিফ, এটি লাম, এটি কাফ, এটি সদ। এই জিনিসটা আমরা বুঝবো কিভাবে? সেই জিনিসটি এখানে বোঝানো হয়েছে, সেই বিষয়গুলি এখানে বোঝানো হয়েছে। সাইফুল শেখ ভাই মিউট করবেন। সাইফুল শেখ ভাই। জি ভাইজান, জি আপনি পড়ুন। পড়ুন ভাইজান। আপনি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন কেন? পড়ুন না আপনি। আর ভুল হোক ঠিক হোক, আপনি পড়ুন ভাইজান। সাইফুল ইসলাম লস্কর ভাইজান মিউটটা খুলবেন। সাইফুল শেখ ভাই মিউট করে নেবেন। জি আপনি এখান থেকে পড়ুন। আলিফ, বা আলিফ, বা তা টান দেন। আলিফ, বা, বা টান দেন। বা আলিফ। বা আলিফ, সাইফুল শেখ ভাই মিউট করে নেন। সাইফুল নাই, সাফিকুল। হুম। জি।
বলুন। বা আলিফ। হ্যাঁ, ত আলিফ। এটি তো নয়, এটি কাফ। কাফ আলিফ। দেখো, যুক্তাক্ষরের, আপনাদের তো নুরানি কায়দার পিডিএফ সকলের দেওয়া আছে, একবার সবকগুলো দেখতে হবে। যে এর আগে আমাদের কি পড়াতে পারো, জিনিসটি কেমন একবার দেখি। এই দেখুন, যুক্তাক্ষরের আকৃতি, যখন যুক্তাক্ষরের সঙ্গে আলিফ আসবে কেমন দেখতে হবে, এই দুটির মতো। যখন বা আসবে কেমন দেখতে হবে, এইরকম। যখন তা আসবে এরকম। জিম এরকম, দাল, আইন, ফা, কাফ। দেখো, এই যে কাফটি আছে, এই যে কাফটি, যদি এখান থেকে একটি আলিফ জুড়ে দেওয়া হয়, ওই কাফটির মতো হলো না? জি হুজুর। হ্যাঁ। আলিফের বাঁক, আলিফ যখন কোন অক্ষরের সঙ্গে মিলে আসে, বাঁক এইরকম এইদিকে হয়, ডান দিকে বেঁকে থাকে। আর লাম যখন কোন অক্ষরের সঙ্গে মিলে আসে, তখন লামের বাঁকটি এইরকম এইদিকে হয়, যেমন এই দেখো। আর এই আলিফ দেখো, সকলে মনোযোগ দেবেন। বুঝতে পারলাম? মিম যুক্ত অক্ষরের সঙ্গে এলে এরকম হবে, নুন এরকম হবে, হা এরকম হবে, হামজা, হামজা আমরা পড়েছি না, কোন অক্ষরের উপরে আছে, আলিফ হামজা। জি, দেখুন, আমরা এই যুক্তাক্ষরে পড়বো, যে দেখবে হামজা অক্ষরের উপরে আছে বেশি অংশে। জি, পড়ায় ফিরে যাই। বলেন। কাফ আলিফ। জি, সা আলিফ। যা নয়, যা নয়, নুন আলিফ। নুন আলিফ। নুনটা আরেকটু টান দিতে হবে, নুন নুন আলিফ। আলিফ। হ্যাঁ, মিম আলিফ। হ্যাঁ, লাম আলিফ। লামটা একটু টান দেন, লাম লাম আলিফ। আলিফ। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। বাকি বিল্লাহ বৈদ্য ভাইজান, মিউটটা খুলবেন। জি হুজুর। জি, এইখান থেকে শুরু করেন। বা বা, তা তা হ্যাঁ, কাফ বা তা। বা একটু টান দেন, তার একটু টান দেন, আলাদা আলাদা বানান করেন। কা, বা, কাফ তা। বা তা। আসসালামু আলাইকুম বা হুজুর। ও আসসালামু বা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বা দাল তিন তা বা। বা টান হলো না কেন? তিন বা। হ্যাঁ, বা জিম
জিমটি কয়ালিপ পরিমাণ টান আছে? 3 আলিফ। হ্যাঁ, ঠিক আছে, টানগুলি খেয়াল রাখবেন। জি। জি। সৈয়দ সিদ্দিক আলম ভাইজান, মিউট করবেন। জিম। জিমটি আরো টান দেন। জিম। জিম, 3 আলিফ পরিমাণ টান। বলুন ভাইজান। জিম। জি, মাশাআল্লাহ, জি। এটা কি বালাম? বালাম। এখানে বা হবে না ভাইজান। এটা কি বা, কি হবে? জিম। জি, বা হতে গেলে এরকম হবে, জি লাম। দেখুন, এই যে বা হ্যাঁ। আছে না, বা হ্যাঁ। হলে এরকম হবে, মাথাটা এরকম জোড়া হবে না। জি। আচ্ছা, এটা হবে জিম লাম। লামটিও 3 আলিফ টান অক্ষর। যদি আপনার শ্বাস কম হয় তাহলে এরকম বলবেন, জিম লাম। জিম বলে ছেড়ে দেবেন, তারপরে লাম উচ্চারণ করবেন। জি, বুঝতে পারলেন ভাইজান? হ্যাঁ, হ্যাঁ। জি, বলেন। লাম জিম হা। হা নাকি? জি, টান দেন, প্রত্যেক অক্ষর আপনি চাই কেটে কেটে বানান করেন। লাম, জিম, ফা, এরকম কেটে কেটে বানান করেন। লাম জিম হা। জি, জিম খা। জি, জিম ত। সা নয়, সা, তা। সা। জিম সা। জি, সিন। সিন। সিন আলিফ। এটি বলবেন তো, এই হরফটি। কোনটা বলুন? ও আচ্ছা, এখান থেকে এসে একটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিনে আমার আছে, স্ক্রিনে থেকে এসে। আচ্ছা আচ্ছা। সিন জিম। দুটি সব 3 আলিফ করে টান আছে সোনা ভাই আমার। সিন জিন। জিন নয়, জিম। 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 জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, মিউট রাখবেন। এমডি আসমাউল হক ভাইজান, মিউট করুন। জি হুজুর। নাজিম উদ্দিন শেখ ভাইজান, মিউট খুলে আছেন কেন ভাইজান? আপনি মিউট খুলে আছেন। জি, সিন। সিন। সিন লা। জি, এই কি হুজুর? অক্ষরটি, এই অক্ষরটি। এক এক কোটি। সিন, সিন। বলেন। সিন
জি, আরেকটি অক্ষর আছে এর সঙ্গে জুড়ে, সিনের সঙ্গে। বুঝতে পারছি না। জি, এই দেখুন, এখানে দেখুন, এই আলিফ পায়ের হ্যাঁ, সঙ্গে দেখুন আছে, নুনের সঙ্গে জড়িত আছে, মিমের সঙ্গে মিলিত আছে, ওই রকম এটি সিনের সঙ্গে মিলিত আছে। বুঝতে পারলেন ভাইজান? হ্যাঁ। জি, সকলে খেয়াল রাখবেন। হয়তো এক ভাই পড়ছে, আমি পড়ছি না, আমি অন্যদিকে হুম। খেয়াল করলাম বা আমি অন্যদিকে মনোযোগ দিলাম। এই যে অক্ষরটি ধরুন আপনি পড়লেন, সিন আলিফ, সে দেখলো না বা শুনলো না, পরবর্তীতে তাকেও তো পড়তে হবে, তাকে কি পড়তে হবে না? সিন আলিফ। হ্যাঁ, সিন লাম। এই সিন যে লাম, লাম, লাম। হ্যাঁ, লাম টান দিতে হবে, জি। সিন জিম নুন। হুম, সিন صاد با হা সিন লাম। জি, মাশাল্লাহ। হাসির উদ্দিন শেখ ভাইজান মিউট করবেন। জি হুজুর। জি, ওয়াদ যাদের মিউট খোলা আছে ওয়াদ মিউট করে নেবেন। ওয়াদ ওয়াদ ক ওয়াদ কাফ ওয়াদ ইয়া ওয়াদ মিম ধরুন এটি সোয়াদ, উপরে নোক্তা নেই। ওয়াদ ওয়াদ মিম আলিফ 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 নয়, আলিফ নয়। লা লা ওয়া সদ, তা লাম। লাম ওয়া তা হুম, খেয়াল রাখবেন, দেখুন, লাম যখন কোনো অক্ষরে আসবে, লামের বাঁকটি এরকম হবে, বাঁ দিকে বাঁকবে। আর ঠিক আছে যখন আলিফ আসবে, আলিফের বাঁকটি এদিকে হবে, ডান দিকে। ঠিক ঠিক। এই জিনিসটি খেয়াল রাখবেন। এই যে সোয়াদ পড়লেন, এটি কি হরফ? ওয়াদ ওয়াদ সোয়াদ, সোয়াদ। এই যেটি পড়লেন, এই 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 হরফটি ধরুন, এই হরফ, এটিকে, এটি কি হরফ, পুর হরফ না বারিক হরফ? পুর হ্যাঁ, খেয়াল রাখবেন তিন এগুলো। আলিফ টান হবে তিন আলিফ হ্যাঁ, টান হবে হ্যাঁ। ইমাম হুসেন ভাইজান মিউট খুলবেন। ইমাম হুসেন ভাইজান। জি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আলিফ, আসসালাম। আজ আমার লেট হয়ে গেছে একটু। জি, ঠিক বে আছে। আলিফ, ইমাম হুসেন ভাইজান। আলিফ, জি, বা, ফিরদাউস বৈদ্য ভাই, মিদ্য ভাইজান। আলিফ। জি। ইমাম হুসেন ভাইজান, এক মিনিট। জি জি। ফেরদৌস মিদ্য ভাইজান, যখন দেরি হয়ে যাবে কোনো সমস্যা নাই, ঠিক আপনি আছে। আসবেন, ক্লাসে ঢুকে মিউট অবস্থায় ক্লাসে জয়েন্ট হয়ে যাবেন, কারণ ঠিক আছে। অনেক, হ্যাঁ। জি। জি, ইমাম হোসেন ভাইজান, জি, এখান থেকে জি হুজুর। টানের খেয়াল রেখে আলিফ, পড়বেন। বা, আলিফ,
কফ আলিফ কাফ ক আলিফ টান ভাইজান। কফ আলিফ কফ নয়, কফ হতে গেলে এরকম আ গোল হয়ে আ দুটি নোক্তা হতে হবে। জি, কাফ হরফটি ই- ক আলিফ টান আছে। কফ হরফটি জি হুজুর আহ, তিন হুরুফ আছে আর মুখ গোল করে বলতে হবে। সেটি তো কফ, এটা কাফ। হ্যাঁ, কাফ আলিফ কাফটা ক আলিফ টান আছে ভাইজান। কাফ তিন আলিফ হরফ, হ্যাঁ, তিন আলিফ টান দেন। কফ আলিফ কফ নয়, কাফ আলিফ। কাফ আলিফ জি, বলেন বলেন হুজুর এটা বলে যান। নুন নু আলিফ। নুন আলিফ মিম আলিফ লাম আলিফ। আলিফ জি, যখন কোনো ভাইজান পড়েন বা পড়বেন, সকলকে এটাই খেয়াল রাখা জি দরকার যে সে একা পড়ছে না, তাকে একাকে পড়তে বলা হচ্ছে না, আমাকেও পড়তে বলা হচ্ছে, আমিও পড়ি। জি জি কারণ ভাইজান হুজুর প্রথম একবার করে। জি হুজুর একটা কথা ছিল, জি, আমি তো 7:40-এর পরে আর ক্লাস করতে পারছি না, যে পড়া দিচ্ছ আগের দিনের জন্য, সেটা কি ভিডিও পাওয়া যাবে? জি ভিডিও, যেমন এই পড়াটা আমি পাচ্ছিলাম না। এই যে পড়াটা আপনি পাচ্ছেন না, না নেই, পাইনি তো। এই পড়াটা সাতটা আপনার, চালিশের পরে আর থাকতে পারছি না ক্লাসে। আচ্ছা, আপনার আহ, ভিডিও রেকর্ড যাচ্ছে না। জি ভিডিও রেকর্ড আছে ওখানে তো, দেখছিলাম, পাইনি তো। ওখানে আছে কি? জি, আপনার নুরানী কায়দার পিডিএফ দেওয়া আছে তো। জি জি আছে, ওটা আছে তো। হ্যাঁ, নুরানী কায়দাতে সবটাই পেয়ে যাবো। হ্যাঁ, এই ভিডিওটা পেলে আবার একটু ভালো হতো, এটার যে হ্যাঁ, পড়াটা ভিডিওটা, দিয়েছি। ভিডিওটা পেলে ভালো হতো। যে পড়াটা আপনাদের পড়ানো হবে সেই ভিডিওটা আপনারা পাবেন, যেটা, তো যেটা দেওয়া হবে এটা পাবো না? না, এটা পড়ানো হয়নি, ভিডিও কোথায় পাবেন। আচ্ছা জি জি জি, ওইটাই তো। জি, মিউট করবেন। ঠিক আছে জি, ঠিক। বাবলু আক্তার ভাইজান মিউট করবেন। বাবলু আক্তার ভাইজান। বাকি বিল্লাহ বৈদ্য ভাইজান। জি হুজুর। জি, জি, আপনি এখান থেকে। জি, আপনার পড়া শুনলাম তো ভাইজান। বাকি হ্যাঁ বিল্লাহ একবার বৈদ্য ভাইজান। হয়েছে। জি, তাহলে মিউট করেন। হ্যাঁ জি, একবার হয়েছে। জি, আপনার আবার শোনা হবে। আহ, ইসমাউল হক। এমডি সাহিব, শাহিদ, এমডি শাহিদ ভাইজান মিউট করবেন। জি ভাইজান। বা জি, কাপ বা তা বা নুন বা দাল দাল, এমনটি পড়বেন না। আমি প্রথম সবকে আপনাদেরকে বলেছিলাম যে দাল, এই উচ্চারণটি ভুল উচ্চারণ। তাহলে সঠিক উচ্চারণটি কি? সঠিক উচ্চারণটি হলো দাল। জি দাল ভাইজান, দাল। দাল দা দায় টান দেন, দাল দায়তে টান দেন, টান দেন।
দা দাল। দাল দাল হ্যাঁ, জি, সিন ইয়া বা জি, বা জিম জি, মাশাল্লাহ। নাহিস আক্তার ভাইজান মিউট করবেন, নাহিস আক্তার। জিম জিম লাম লাম জিম হা জিম হা জি ভাইজান, আপনি খেয়াল করবেন, জি এই যে অক্ষরগুলি আপনি পড়ছেন, বেশিরভাগটি অক্ষর তিন আলিফ করে টান। জিম, জিম তিন আলিফ টান, লাম তিন আলিফ টান, ফা এক আলিফ টান, আর খ এক আলিফ টান। টানের যদি না আপনি খেয়াল করেন, পরবর্তীতে গিয়ে আপনার অসুবিধা হবে। আপনি যখন টান দেবেন, অক্ষরটা আপনার সঠিকভাবে উচ্চারণ হবে। জি আর আপনি টান যখন না দেবেন, অক্ষরের নামকরণ হবে কিন্তু সঠিক হবে না। আর আমরা এখানে সমস্ত কাজকর্ম ছেড়ে ভর্তি যখন হয়েছি, ইনশাল্লাহ আমরা শিখবো তো সঠিকটাই শিখবো, ইনশাল্লাহ। জি, জিম হা জিম খা খ, জিম খ, জি জিম তা তা নয়, সা, জিম, সা, জিম সা সিন জিম জিম। জিম আরো টানতে হবে, জিম। জিম হুম। রমজান শেখ ভাই মিউট খুলবেন। জি, আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাইজান? না স্যার জি, বলেন। sin 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 alif sin lam sin jim nun nun sin sod ba sin alif lam জি, sin lam জি, মাশাল্লাহ। এসকে রফিক আলী ভাইজান। জি, দত 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 কফ জি, টান দেন, টান দেন, টানের খেয়াল রাখেন ভাইজান। দত কফ দত আলিফ কা, দত দত কাফ জি, দত ইয়া জি,
দদ মিম লাম দদ বা তা জি। শেখ মিজানুর রহমান ভাইজান মিউট করবেন, শেখ মিজানুর রহমান। জি জি ভাইজান। আলিফ বা আলিফ কাফ কাফ আলিফ কা আলিফ বা আলিফ নুন নুন আলিফ আলিফ নুন আলিফ ইমাম হুসেন ভাইজান মিউট করেন, আপনি মিউট খুলছেন কেন? জি। নুন আলিফ। নুন আলিফ জি। বলেন বলেন। হ্যাঁ মিম হামজা মিম 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 আলিফ। নুন আলিফ জি। বলে জি মিউট করে নেন। সামিরুল ইসলাম ভাইজান হ্যান্ড রাইজ করেছেন ভাইজান। জি বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটু আসতে একটু দেরি হয়ে গেছে আজকে। জি ঠিক আছে, ওটা সমস্যা নেই। জি আর কিছু বলবেন? আজ কিছু বলবো না, ঠিক আছে। জি ঠিক আছে। সৈয়দ জিন্না ভাইজান, সৈয়দ জিন্না ভাই। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে আসতে দেরি হয়ে গেল আজকে জি সমস্যা নাই। জি বলেন, এখান থেকে বলেন। বা বা নয়, বা একালিপ টান আছে ভাইজান। বা টান দেন বা। বা হ্যাঁ। যদি ভাইজান আপনার পড়তে একটু সমস্যা হচ্ছে, যে আমি সবে এসেছি বুঝতে পারছি না, তাহলে মিউট করে নেন। দ্বিতীয় লিঙ্ক পাঠানো হবে, দ্বিতীয় লিঙ্কে শোনা হবে ইনশাআল্লাহ। জি বুঝতে পারছেন সৈয়দ জিন্না ভাইজান? জি জি জি। শফিকুল শেখ ভাইজান মিউট করবেন, শফিকুল শেখ ভাইজান। জি জি ভাইজান, আপনি এখান থেকে বলুন ভাইজান। বা জি। বা বা কা 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 কাপ বা তা বা নুন বা দাল সিন ইয়া বা বা জিম মাশাআল্লাহ, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। দেখুন লিঙ্কের টাইম শেষ হয়ে এসেছে, ঠিক আছে? আপনাদের সবক থাকবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত। আলিফ যুক্তাক্ষরের সঙ্গে এলে কেমন হয়, শুরুতে এলে কেমন হবে, শেষে এলে কেমন হবে, মাঝখানে এলে কেমন হবে,
বা শুরুতে এলে কেমন হবে, মাঝখানে এলে কেমন হবে, শেষে এলে কেমন দেখতে হবে। জিম শুরুতে এলে কেমন দেখতে হবে, মাঝখানে এলে কেমন দেখতে হবে, শেষে এলে কেমন দেখতে হবে। সিন, শিন, সদ, দদ, এই অক্ষরগুলিও সেম একই রকম। শুরুতে এলে কেমন হবে, আর মাঝখানে এলে কেমন হবে, আর শেষে এলে কেমন হবে। এই জিনিসটি এখানে বোঝানো হয়েছে। আমরা সকলে এটির খেয়াল রাখবো যে এই যে অক্ষর কটি দেয়া আছে, এই অক্ষর কটি শুরুতে এলে কেমন হবে, মাঝখানে এলে কেমন হবে, আর শেষে এলে কেমন দেখতে হবে।